হ্যালো এভরিওয়ান, আজকে 23শে ডিসেম্বর আর সোমবার। ঘড়ির কাটায় বেজে গিয়েছে এখন সকাল ওই 8টা বাজতে 5 মিনিট বাকি। প্রায় 40 জন টিম মেম্বার নিয়ে আজকে আমাদের একটা হোটেল চলেছে গ্রুপ ট্যুর। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আর এই দেখো আমাদের বাড়ি তো তোমাদের দেখানো হয়নি, বাড়ির রং করার পর চলো তোমাদের দেখাই। এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গিয়েছে, সবাই এক এক করে কিন্তু বেরোবে। তো বাস কিনতে এসে পড়েছে, এই যে সকাল বাজছে 8টা আর বাস এসে গিয়েছে। এই যে বাস নিয়ে আমরা এখন যাচ্ছি গ্রুপ ট্যুরে। এই যে সব টিম মেম্বাররা বেরোচ্ছেন এক এক করে, হাফ টিম মেম্বার কিন্তু বাসে উঠে পড়েছে। এখানে কিন্তু আমাদের বদ্দা কিন্তু টিম মেম্বারের লিডার, কিন্তু ও যাবে না। চলো এই যে বাসে, এই যে দেখো বাসে কিন্তু সবাই বসে গিয়েছে আগে। তুমি এখানে নাকি? বসো বসো, পোকা দেখাচ্ছে, বসবা দিদি ভাইয়ের কাছে। হ্যাঁ আমরা পেছনে আছি, ঠিক আছে? টাটা করে দাও, হাই করে দাও। সবাই বসে আছে, আমারটা তুলবা না। তুমি ঠিক আছে তো? আমি তো বয়া দিচ্ছি, আমি কথা কম না। না না চাপবে না। ঘড়ির কাটায় এখন পুরো 8টা বাজে 5 মিনিট বাকি। গোবিন্দর নাম করে আমরা কিন্তু বাস ছেড়ে দিলাম। তো চলো দেখতে থাকো। দেখো এদের অবস্থাটা দেখো একবার। সামনে বসো, পারবে না। বাস দেখো, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই যে পুরো একটা বাস। সবাই হাই করে দাও আর সবাই রাধে রাধে বলে দাও। যেটা তুমি গানটা শুরু করো। তুমি কি আপাতত চেপে বসবা, চেপে বসে থাকবা? আমি একদম উঠতেছি না তো। তুমি কি এখানে? তুমিও চেপেই বসে থাকবা। আর যেহেতু তুমিও চেপেই বসে থাকবা। আমি চেপেই আছি, আমি আর উঠবো না তো। একদম নট নরম চলো। হাতটা কই ঠিক আছে তো? এই যে হাত উঠিয়ে একদম ঠিক ভাবে চাপ পাবে। হাতে আবার সব টিফিনও নিয়ে আসা হয়েছে সঙ্গে করে। সব টিফিন সঙ্গে করে নিয়ে আসা হয়েছে, এগুলো কিন্তু আবার দেওয়া হবে। সব বাড়ি থেকেই কিন্তু আমাদের আনা হয়েছে। তো আমাদের দেখো এরকম আনন্দ করতে করতেই কিন্তু যাওয়া হবে। অল্প দাও, সবাই ছাড়, খাবে, সবাই খাবে, সবাই যা। শুধু চা খাওয়া, বিস্কুটও লাগবে? দাঁড়াও দাঁড়াও, হচ্ছে সব ব্যবস্থা হচ্ছে আমার। হ্যাঁ পেটটা হয়ে গেছে, সাইড হয়ে গেছে। হরি বল, হরি বল। এইভাবে আনন্দ করতে করতেই কিন্তু আমরা 3 ঘন্টা কাটিয়ে দেবো। চা কার পেছনে চা ফেলছি দেখুন। এখন আমাদের হোম সার্ভিসের ব্যবস্থা আছে, আমরা লোকজন নিয়ে এসেছি, তারাই চাটা দিচ্ছে সবাইকে। দুধ চা, লিকার চা, যে যেটা খায় তার জন্য সব ব্যবস্থা আছে। আমরা চাটাও দিচ্ছে, সব রকম আমাদের সব রকম ব্যবস্থাই আছে। কত কত? 5 টাকা, 5 টাকা। দেখো চায়ের ব্যবস্থা চলছে এখানে সকাল সকাল।
5 টাকা কি বলছেন? 5 টাকা চা আমাদের কিন্তু ঠকাচ্ছে। হাফ কাপ দিচ্ছে, হাফ কাপ। 5 টাকা চাটা রীতিমতো ঠকানো হচ্ছে। আরে এরা তো বাইরে ঘোরে না, বাইরে ঘোরার টুরিস্ট পার্টিদের কি দিতে হয়? কে ঠিক বললাম? তুই কি বলেছিস বল? হ্যাঁ 2 টাকা চা দিয়েছে 5 টাকা বলে। খতম। হাফ কাপ নিকাল 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 নিকাল। প্যাকেটে চলেছে, কাপ ফেলার জন্য প্যাকেট চলেছে। কতটা আমরা হোম সার্ভিস পাচ্ছি। ও মাই গড। দাদা আপনার 2 কাপ, আপনার 2 কাপ। এটা কিন্তু প্লেনের ব্যবস্থা, খাওয়া দাওয়ার পরে। বলবা মুড়ি এনেছে। বলবা আবার মুড়ি সার্ভিস করছে। চাইবো পরে খাবা। বড়মা কিন্তু আবার মুড়িও এনেছে, কিছু বাদ দেয়নি। মজা আয়া। আমাদের হোম সার্ভিসে কিন্তু ডাস্টবিন আছে। কি যে জাকুনি, তোর কি ব্যবস্থা বল? ও মুড়ি বাতাসা নিয়ে এসেছে, চাপ নেই। আরে জিও গুরু। লাবুনের মা বাবা মুড়ি বাতাসায় আছে। দেখো কি হচ্ছে, চায়ের কাপে মুড়ি মুড়ি একদম চায়ের কাপে মুড়ি দিচ্ছে। কপাল, এরা কোথা থেকে এসেছে সব? বাংলাদেশ থেকে এসেছি। কি বললাম? এটা আমাদের প্লেনের সার্ভিস আছে। কারণ প্যাসেঞ্জারদের সিট থেকে উঠতে হবে না। আমাদের সিটের জায়গায় বাস হোস্টেস আছে আমাদের, সেই সব কিছু নিয়ে যাবে। এয়ার হোস্টেস, এই যে সুন্দরী এয়ার হোস্টেস আমরা রেখেছি। এই যে এয়ার হোস্টেস, কোন অংশে কম নেই। হ্যাঁ একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে, ওটা কিছু করা যাবে না। একটু মানিয়ে গুছিয়ে, একটু চিনি কম হয়েছে ওর চায়ে, একটু মানিয়ে গুছিয়ে নিতে হবে। এটা কন্ট্যাক্ট ট্যুর, এতে যা ভাগে পড়বে সেটাই পাওয়া যাবে, বেশিও পাওয়া যাবে না, কমও পাওয়া যাবে। ঠিক বললাম? যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে কেউ একজন হলুদ গালিচা বিছিয়ে রেখেছে। দুধারে এত সুন্দর সর্ষের ক্ষেত, দেখতে দেখতে যেতে এত ভালো লাগছিল। সকালে এই যে আমরা একটু চা খাবে, তার জন্য গাড়িটা নাকি দাঁড় করাতে হবে। একটু গরম কম হলে তাহলে ভালো হবে। সবাই ধবাস ধুবাস করে পড়ে যাচ্ছে। আমরা বাচ্চাদেরকে বাচ্চাদের বড়রা পুরো হাত বাড়াবেন না। পরে বিয়ার দুষ্টু এনে 10 মিনিট থেকে খাওয়া শুরু করেছে। খাওয়া থাকলে কোনো ব্যাপার নেই, পড়ে যাচ্ছি। অগন্তি বাঙালি কয়বার আমি পাড়া খেয়েছি। এই একটা অরেঞ্জ। এই আমরা এখন কোথায় এলাম? এই কোথায় এসেছি? ধরো অরেঞ্জ লাগবে। 8:30 বাজে, 8টা গাড়ি যেতে 10 মিনিট গাড়ি যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এয়ার হোস্টেস আমার বাস হোস্টেস কিন্তু খাওয়া দাওয়া দিয়েই চলেছে। না বাস হোস্টেসে খাওয়া দাওয়া দেওয়ার কাজ না, কিন্তু প্যাকেট তোলার কাজ। কাকাকে দেখো, কাকা কিন্তু একটার পর একটা দিয়েই চলেছে, এনেই চলেছে, দিয়েই চলেছে। এখানে বসেছে ও দিদি ভাই আর পুক্কার কাছে। তাকাও, ফোনে তাকাও। কেমন লাগছে বলো, কেমন লাগছে? তাই অম্লতাঞ্জন প্রোলিং আর বডি বডি স্প্রে সবকিছু আছে, কিন্তু যে যা যা লাগবে বলতে পারো। মাথা ব্যথা, গ্যাসের ট্যাবলেট কিছু লাগবে?
সব আছে। টিভি চলবে না দিয়ে ঠিক করেছো টিভি চলবে টিভি না বাবা এখন গান ওইখানে দেখবে ওরা স্ক্রিনে এখন ঠাকুরের গান দেখবে কি বলছিস তুই মাকে মুড়ি খাচ্ছে চায়ের ডাকনা করে মুড়ি খাচ্ছে নাইস মুড়ি কার কাছে আছে মুড়ি তুমি কিছুই বাদ দেয়নি কিন্তু অমিত রঞ্জন থেকে শুরু করে একদম মুড়ি পর্যন্ত সব আনা হয়েছে গ্যাসের ট্যাবলেট গ্যাসের ট্যাবলেটটাও আছে शाबाश কিছু বাদ নেই একদম হোম সার্ভিসে যা যা চাই সেটাই পাওয়া যাবে কারণ কোথাও বেরোলে নানান রকম খাওয়া দাওয়া হয় অসুবিধা হতেই পারে তার জন্য গ্যাসের ট্যাবলেট হলো পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে সব এ টু জেড কিন্তু একদম নিয়ে তবে কিন্তু বেরিয়েছে সবাই কাকা যা সার্ভিস দিচ্ছে বিশাল ব্যাপার দাদু নামাচ্ছে আমরা এখন যাচ্ছি মধুর বৃন্দাবনে খিচুড়ি না কিশোরী আমার ছেলের দায়িত্ব দেখেছো মাসিদের সব আমার কোনো দায়িত্ব নেই দিদি মাসিরা আছে এই দেখো জল খাই দিচ্ছে বিস্কুট খাই দিয়েছে সব করে দিয়েছে কোন শোনা টয়লেট করবে পড়াইছিলি বাড়িতে ওর কোনো চাপ নেই বেঁচে গিয়েছে ঘড়ির কাঁটা এখন পুরো 9টা আর আমরা এখন একটু হাফ টাইমে দাঁড়িয়েছি মানে বিরোহিতে দাঁড়িয়েছি একটু মানে হাফ টাইম এখন আমাদের এই যে আমাদের বাস দেখো আর আমাদের হোটেল এটা আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু সবাই ব্রেকে দাঁড়িয়েছি বিরোহিতে দাঁড়িয়েছি পুরো পাক্কা 9টার সময় এখন আমাদের কতক্ষণ লাগবে গো বাবা কতক্ষণ লাগবে যেতে এখনো হ্যাঁ ঘন্টাতে ও এখন আমাদের ঘরটা থেকে রাস্তা একদম স্মুথ ও চাটা খেয়ে নি একটু চা খাই হ্যাঁ চা খাই দেখো এরপর সবাই নামছে আস্তে আস্তে ব্রেকে প্রাণবাবু নেমে গেছে প্রাণবাবু কি ব্যাপার প্রাণবাবু নেমেছে কেন টয়লেট করবা ও তাহলে করে নাও ডাব আবার ও খাবে না এটা আবার হতে পারে ছোট দেখে দাও বাবা ও তো পুরোটা খেতে পারবে না কত ছোট 50 টাকা ভালো তো কাটা জল না হলেও পয়সা লাগবে না আপনি আমার বোনের কাস্টমার খাবি আর কে খাবে দেখ মিষ্টি খাবি বন্ধু খাবি দেখো দিদি একটা দাও খাবি হ্যাঁ দে খা খাবি হ্যাঁ তো বলবি না খা হ্যাঁ খা ভালো খা চাটার উপরে একদম পুরো একটা ভিডিও দিয়েছে প্রাণবাবু কিন্তু ডাব খেতে দাঁড়িয়েছে দেখেছো এই দেখো তাকাও
বাবু তাকাও। তো বেজে গেছে এখন 9:10 আর আমরা বিরোহী থেকে এখন কিন্তু গাড়িতে উঠছি। এবার গাড়ি ছাড়া হবে। চলো 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 চলো। বাজে এখন 9:25 আর আমরা এখন এসে গেছি চাকদা। চাকদা পৌঁছে গেছি আর এখান থেকে বদ্দি আর গুবলু উঠবে। কোথায় চলে গেছিলি? চন্দন কাঠের ব্যবসা, সামনে চন্দন কাঠের ব্যবসা। তো বদ্দি আর গুবলু কিন্তু এখান থেকে উঠলো। রাধে রাধে। দেখো সব পাগলের দল। कौन है ये लोग? कहाँ से आते हैं? এবার আমাদের বাংলা আছে বলো সবাই কোথায় যাচ্ছ কি করছো? মায়াপুর যাচ্ছি, মায়াপুর। তো বাজছে কিন্তু এখন পুরো 9:30 আর এখানে টিফিন প্যাক হচ্ছে। এই দেখো টিফিন প্যাক করা হচ্ছে এখানে 9:30টার সময়। বাড়ি থেকে আমরা সব নিয়ে এসেছিলাম। এদিকে জয়নগরে মোয়া আছে, কলা আছে, কেক আছে, আর কি আছে কাকা? আর ওদের আনন্দ দেখো, ওদের আনন্দই তো দেখবার মতো। এই দেখো সবাই খুব আনন্দ করতে করতে কিন্তু যাচ্ছে। জয়নগরের মোয়া, জয়নগরের মোয়া, নতুন 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 মোড়ে জয়নগরের মোয়া। 1 টাকা 2 টাকা 1 টাকা। মজা হয়। কি খাচ্ছ? কলা খাও। টিফিন খাচ্ছ? পিসা টিফিন এটা আমাদেরটা খা। বলো তোমার শালাবাবুদের সঙ্গে ঘুরে পিসা অনেকদিন আশা করে বসেছিল। শেষ পর্যন্ত শালাবাবুরা যখন নিয়ে যাচ্ছে। কেক, বাবুজি কেক। দাদা আপনার কেমন লাগছে? সব ঠিক আছে? বলো বলো। সেই তো সবে তো উঠলা। টিফিন পেয়ে গেছো? পেয়েছো? সব ঠিক আছে দাদা? আপনি এখন ঠিক আছে? আপনাকে নিয়ে আমার যত টেনশন। কোনো টেনশন নাই, যা করার করে দিচ্ছি। সব ঠিক আছে তাহলে? একদম ওকে, একদম ওকে। সব ঠিক আছে না? অসুবিধা হচ্ছে কোনো? টিফিন পেয়েছো? আপনি টিফিন পেয়েছেন? আপনাদের খবর? কাজ চা লাগবো আবার। লিকাচ্ছা দাঁড়াও। বলো কাকা। কাকা তুমি কি এনেছো? 10 টাকা 10 টাকা 10 টাকা। জয়নগরের মোয়া 10 টাকা। আরে জিও আমাকে দিয়েছে। এই যে এইটুকু অবশিষ্ট আছে, আমাকে এই দুটো দিয়েছে। ঠিক আছে সব? সব ঠিক আছে। সব ঠিক আছে? কোনো অসুবিধা হচ্ছে না? পেয়েছো মুড়ি? আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না? ওকে ওকে ওকে। আমার একটা এটা সেকেন্ড রাউন্ড চা চলছে।
টিফিনের পরে এটা আবার আরেক রাউন্ড চার পর্ব চলছে এখন। 2 কাপ মেয়াকে তুমি ভালোবাসে 2 কাপ লেবু খাওয়ার পর ওই শাবাশ। ঘড়ির কাঁটায় পুরো এখন 10টা 15 আর আমরা কিন্তু এখন বিষ্ণুপুর পৌঁছে গেছি। শান্তিপুরের পর বিষ্ণুপুর না গে শান্তিপুর, এরপরে শান্তিপুর আসছে। আমরা ঢুকবো এখন শান্তিপুরে, তারপরে টোল ট্যাক্স পেরিয়ে আমরা শান্তিপুরে ঢুকবো। তারপর এখানে কতক্ষণ শান্তিপুর পেরিয়ে গেলে আমাদের 8 ঘন্টা 45 মিনিট লাগবে মায়াপুর পৌঁছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না, চলো দেখতে থাকো, দেখা যাবে। তো আমরা এখন এইদিকে টান নিয়ে মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি, সামনে লেভেল ক্রসিং আছে এখন গেট পড়েছে আর আমরা এখন মায়াপুরের রাস্তায় ঢুকে গিয়েছি। কোথায় এলাম? মায়াপুর রেলগেট। প্রচুর আমার ফ্ল্যাগ সব খালি হয়ে গেছে। এই নিয়ে মনে হচ্ছে 3 রাউন্ড, এই নিয়ে মনে হচ্ছে 3 রাউন্ড চা চলছে। চায়ের প্যাসেঞ্জার পাবেই, চায়ের কাস্টমার কিন্তু আছে, যতবার ফ্লাক্স করছে ততবার চায়ের কাস্টমার আছে। বৃষ্টি পেয়ে যাচ্ছে, চা খাচ্ছি, গরম চা। কয় কাপ বলো? 5 কাপ আরো হবে। 1 ঘন্টার মধ্যে 5 কাপ বলবার? আরো বেশি হবে, তাহলে আমি গুনতে ভুল করেছি। কাপই ফেলে না, এটার মধ্যে আবার এটার মধ্যেই না। তো আমরা কিন্তু এট লাস্ট পৌঁছে গিয়েছি মায়াপুর ধামে। এখন আমরা চলে এসেছি ভক্ত নিবাসে। 5টা রুমের লজ নেওয়া হয়েছে একদম ঘাটের কাছে। তো বেজে গিয়েছে ঘড়ির কাঁটায় এখন পুরো 11টা, আর আমাদের আসতে কিন্তু সময় লাগলো ওই 3 ঘন্টার মতন। সকাল 8টায় বেরিয়েছি, এখন বেলা 11টা। এট লাস্ট আমরা পৌঁছে গিয়েছি এখন মায়াপুর ধামে। তো এক এক করে সব বাসের থেকে নামছে। তো এই দেখো সবাই কিন্তু আমরা এখন নেমে গেছি, আর এই যে আমাদের বাস, এই যে আমার মা বেডিং এনেছে দেখো, আরো রয়েছে ওইদিকে। তো ঘড়ির কাঁটায় এখন বেজে গিয়েছে বেলা পুরো 11টা। আমরা কিন্তু বেরিয়েছিলাম সকাল 8টার সময়, পুরো 11টার সময় আমরা পৌঁছে গিয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর ধাম মায়াপুরে। 45 জন টিম মেম্বার নিয়ে, মানে ফ্যামিলি মেম্বার নিয়ে আমরা এখন মায়াপুরে পৌঁছে গিয়েছি। আর সবাই দেখো গাড়ির থেকে নেমে পড়েছে অ্যাট লাস্ট। তো আমাদের কিন্তু 55টা কুপন কাটা হয়েছে, এই নবদ্বীপের রিলেটিভকে দিয়ে আগেই কাটানো হয়ে গেছে কুপন। প্রায় 55টা কুপন কাটা হয়েছে, কারণ এতজন মেম্বার এসে সঙ্গে সঙ্গে যদি প্রসাদের কুপন কাটতে চাইছো সেটা তো আর পাওয়া সম্ভব নয়। তাই আগে থেকে এখানকার রিলেটিভ দিয়ে কিন্তু আমাদের কুপন কাটা হয়ে গিয়েছে। আর এই যে এই ভক্ত নিবাস, এই লজে কিন্তু আমাদের 5টা রুম নেওয়া হয়েছে, কারণ সব বাচ্চা কাচ্চা নিয়ে আসা হয়েছে, তার জন্য 5টা রুম মানে অন্তত নেওয়া হয়েছে। কুপনের কত টাকা আর এই লজের কত টাকা পড়লো আমি কিন্তু তোমাদেরকে পরে জানিয়ে দিচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। চলো। ঘড়ির কাঁটায় এখন সকাল 11:30, আর আমরা কিন্তু লজে এন্ট্রি করে গিয়েছি, যে যার মতন খাবার দাবার খাওয়ানো হয়ে গেছে বাচ্চাদের। এরপর আমরা কিন্তু এখন যাবো মন্দিরের উদ্দেশ্যে। তো আমাদের মায়াপুর আসার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রাস ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আমাদের এই আনন্দ দেখতে। তো এরপরে তো রয়েছে আমাদের মন্দির ভ্রমণ, মায়াপুর ভ্রমণ, পরের পার্টে তোমরা দেখতে পাবে সেই ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো, আর স্কিপ করো না, পুরো ভিডিও দেখো, এটুকুই আশা রাখছি। তো রাধে রাধে বলে এই ফার্স্ট পার্টের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে আবার মন্দির ভ্রমণ, মায়াপুর ভ্রমণের পার্টে। তো চলো টাটা। ভালো হয়েছে।